কার্যকর হচ্ছে না এনবিআর 2 ভাগে বিভক্ত করার অধ্যাদেশ। বিশ্লেষকরা বলছেন এনবিআর 2 ভাগে ভাগ কার্যক্রম আটকে যাওয়ায় প্রভাব পড়বে রাজস্ব সংগ্রহে। সেই সাথে নির্বাচিত সরকারকে দ্রুতই যাচাই বাছাই করে নীতিগত সিদ্ধান্ত নেয়ার তাগিদও তাদের। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর আদায়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে গত 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2 বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। আলাদা করার সিদ্ধান্তের পর নজিরবিহীন আন্দোলন শুরু করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। 2 বিভাগের সচিব নিয়োগে কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের প্রাধান্য দেওয়ার দাবিও তোলেন তারা। এরপর আইনে প্রয়োজনীয় সংশোধনের পর অন্তর্বর্তী সরকার 2 বিভাগের দায়িত্ব ও জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেয়। তবে গত বৃহস্পতিবার সংসদের বিশেষ কমিটি 2025 সালের রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই বাছাই করে নতুন করে বিল উত্থাপনের সুপারিশ করেছে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এনবিআর দুভাগ করার সিদ্ধান্ত পরিকল্পিত ছিল না। আইএমএফ বলল আপনি দুটো ডিভিশন করে বসে থাকেন। আমি বিশ্বাস করতে পারি না কিভাবে একটা সরকার এ ধরনের একটা কর্মকাণ্ড করতে পারে, যে এর পরের স্টেপ কি এটা ঠিক না করি আমি একটা আইন করে ফেললাম। এটা আমি মনে করি চরম অব্যবস্থাপনা, চরম যোগ্যতার অভাব। নির্বাচিত সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার তাগিদ বিশ্লেষকদের। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজস্ব আহরণ করার স্বার্থে আপনার এই যে ঝুলন্ত অধ্যাদেশটা, এটা খুব দ্রুত এটা পাশ করে দেওয়া উচিত। এটা দেশের স্বার্থে, এটা বৃহৎ স্বার্থে। এটা আমাদেরকে রাজনৈতিকভাবে বুঝতে হবে যে এখন যেভাবে আছে এই রকম রেভিনিউ জিডিপি রেশিও, এরকম রেভিনিউ আদায় দিয়ে বাংলাদেশের পক্ষে সামনের দিকে এগিয়ে যাওয়া এটা সম্ভব হবে না। এদিকে এনবিআর 2 ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে জড়িত অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। তবে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের বেতন 2 থেকে 3 ধাপ কমানোর মতো লঘুদণ্ড দিয়ে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।